আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধুগণ। আজকে আপনাদের দেখাবো কিভাবে ওপেন ভিপিএন ইউআরএল সেটআপ করতে হয় এবং কি বিকাশ বা নগদ বা বাংলাদেশি অ্যাপসগুলো আমি ইউজ করে দেখাবো। তো আমি একদম সবকিছু ডিটেলস একদম সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আশা করি কেউ ভিডিওটা কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমরা এখন আমাদের প্লে স্টোরে আসলাম। আসার পর এখানে আমাদের ওপেন ভিপিএন অ্যাপসটা সার্চ করব। ওপেন ভিপিএন সার্চ করার পর এখানে অনেকগুলো ওপেন ভিপিএন নামে অ্যাপস আছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে অ্যাপসটা আছে ওপেন ভিপিএন এর, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। এখানে দেখেন লেখা আছে মাঝখানে একটা ছোট্ট করে ওপেন ভিপিএন, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল অ্যাপ। তো আমরা এখন অ্যাপসটা ডাউনলোড করব, এখানে ক্লিক করলাম। তো আমার অলরেডি অ্যাপসটা ডাউনলোড করা আছে, ঠিক আছে? অলরেডি ডাউনলোড করা আছে, এখন আর ডাউনলোড করব না। জাস্ট আমি এখন এটা ওপেন করতেছি ভিতর থেকে। তো এখানে আমার প্রথমে দেখতে পাচ্ছি ওপেন ভিপিএন অ্যাপসটা আছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে আগে থেকে আমার একটা সেটআপ আছে, তো আমি নতুন করে সেটআপ করে দেখাচ্ছি। তো নতুন করে সেটআপ করার জন্য আমাদের কি করতে হবে, এখন এখানে আপনার নিচে প্লাস বাটনে ক্লিক করতে হবে, যেখানে যে প্লাস চিহ্ন আছে একটা, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো প্লাসে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এখানে চাচ্ছে ইউআরএল। আপনারা যদি নতুন অ্যাপস ইউজ করেন, নতুন অ্যাপস ডাউনলোড করেন, সেক্ষেত্রে প্রথমেই আসবে এই সিস্টেমটা, ইউআরএল চাইবে। যদি আপনি পুরাতন অ্যাপস ইউজ করেন, সেক্ষেত্রে প্লাসে ক্লিক করে এখানে ইউআরএল আসবে। তাছাড়া প্রথমেই এই ইউআরএলটা যাবে। তো ইউআরএলটা চাওয়ার জন্য এখানে আমরা ইউআরএল বসাবো, এই যে এখানে এই খালি ঘরটাতে এখানে আমরা ইউআরএল বসাবো। তো ইউআরএলটা কোথায় পাবেন, আপনি যার কাছ থেকে ভিপিএনটা নিয়েছেন আপনি ওখান থেকে ইউআরএলটা পাবেন। এটা হচ্ছে ইউআরএল, দেখতে পাচ্ছেন নিচে যে একটা, এটা হচ্ছে ইউআরএল। এটা আপনারা যার কাছ থেকে নেবেন ও আপনাকে ইউআরএল দিবে, আপনি ওই ইউআরএল ব্যবহার করবেন। তো আমি জাস্ট ধরে রাখলাম, কপি হইলো। এখন আমরা আমাদের ওপেন ভিপিএন অ্যাপসে যাব, যাওয়ার পর এখানে ইউআরএল চাইতেছে, এখানে ইউআরএল এর জায়গায় ইউআরএলটা এখানে দেখেন পেস্ট নামে একটা অপশন আছে, পেস্টে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে কিছু এক্সট্রা সংখ্যা এসে পড়ছে, এগুলো আমাদের কাটতে হবে। এক্সট্রা সংখ্যা কোনগুলো, এই যে মাঝখানে যে এই এক্সট্রা কল লেখাগুলো কাটতে হবে। তার জন্য আমরা এখানে আসলাম, ভিআইপির আগে যেসব লেখাগুলো আছে এগুলো কেটে দিলাম। এখন নেক্সটে ক্লিক করব। তো লোডিং নিচ্ছে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো অপেক্ষার পর এরকমই অপশন আসছে, এখানে আমরা ইউজার আর পাসওয়ার্ড বসাবো, আর কোনো কিছু করব না। এখানে যে প্রথম ঘর, এখানে আপনারা যে ইউজার নেম পাইছেন, যার কাছ থেকে নিয়েছেন, যে ইউজার নেমটা এখানে বসাবেন, এবং নিচের যে পাসওয়ার্ড নামে ঘর, এখানে পাসওয়ার্ড দিবেন। বাস এতটুকু, তার থেকে বেশি কিছু করতে হবে না। তো আমরা এখন আমাদের ইউজার পাসওয়ার্ড বসাবো। আমি আমারটা বসালাম, নিচে পাসওয়ার্ড বসাইছি। নিচে পাসওয়ার্ড বসানোর পর এখন দেখেন নিচে একটা অপশন আছে, এই দেখেন লেখা আছে এখানে ইনপুট, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করবো আমরা এখন, ইনপুটে ক্লিক করলাম। তো লোডিং নিচ্ছে, এখন দেখেন আমাদের এটা ইনপুট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখানে পাসওয়ার্ডটা সেভ করতে হবে, তা না হলে দেখেন যতবার কানেক্ট করবো ততবারই পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটা একবার সেভ করবো যাতে দ্বিতীয়বার পাসওয়ার্ড না চায় আমাদের। তো তার জন্য আমরা হচ্ছে এই যে এখানে ক্লিক করব, কলমের মতো এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, আবার এখানে দেখতে পাচ্ছি যে সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এই যে এই সেভ পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে সেভ পাসওয়ার্ডে ক্লিক করলাম, এখানে পাসওয়ার্ডটা বসাবো আমাদের। এখানে আমাদের পাসওয়ার্ড বসানো হয়েছে। এখন উপরে দেখতে পাচ্ছেন যে একটা সেভ নামের অপশন আছে, এখানে ক্লিক করব, তাহলে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে সেভ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে অন করব। আমরা এখন প্রথম যেটা মামুন ওয়ান এরা সেট আপ করলাম, এটা অন করব। অন করার জন্য জাস্ট এখানে ক্লিক করতে হবে, যে এখানে। তো আমরা অন করতেছি, ক্লিক করলাম।
সাথে সাথে অন হয়ে গেছে। এখন আমরা আমাদের লোকেশন চেক করব। ব্রাউজার যাওয়ার পর এখানে হোয়াট মাই আইপি অ্যাড্রেস সার্চ করলেই এখানে আমাদের লোকেশন দেখাবে। দেখতে পাচ্ছেন ঢাকা বাংলাদেশ। এবং কি আমি ভিপিএন বন্ধ করেও লোকেশন দেখাবো, আমার লোকেশনটা সৌদি আরবে আছে। এখন আমরা আমাদের বিকাশ অ্যাপসে যাব দেখানোর জন্য। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের বিকাশ অ্যাপস, জাস্ট এটা ক্লিক করলাম। এটা লোডিং নিচ্ছে। দেখছেন এখানে বিকাশের অপশন এসে পড়ছে, এখানে আমরা আমাদের পাসওয়ার্ড বসাবো। আচ্ছা, আমাদের পিন সেট করা হয়েছে, জাস্ট এখন নেক্সটে ক্লিক করব। আমাদের বিকাশ অ্যাপটা দেখেন লগ ইন হয়েছে, এত সহজ। এখন আমরা দেখাবো সেলপিন, তারপরে আলাপ, সমস্ত কিছু চলবে এখন। আমি আলাপ অ্যাপসটা ঢুকে দেখাচ্ছি আলাপ অ্যাপসটা চলে কি না। আলাপ অ্যাপসে যাই। দেখতে পাচ্ছেন আলাপ অ্যাপসে ব্যালেন্স শো করতেছে, তার মানে আলাপ অ্যাপস রানিং আছে। আরও আর কি দেখাবো, আরও নগদ দেখাচ্ছি, নগদ অ্যাপসটা চলে কি না। সমস্ত বাংলাদেশি অ্যাপস চলবে, সমস্ত বাংলাদেশি অ্যাপস, ব্যাংকিং অ্যাপস বলেন, কলিং অ্যাপস বলেন, সমস্ত অ্যাপ চলবে। আমাদের পিন দেওয়ার পর জাস্ট লগ ইন করতেছি। দেখছেন আমাদের নগদও লগ ইন হয়েছে। আর আপনারা এখান থেকে সেলফিন এবং সমস্ত কিছু ইউজ করতে পারবেন। শত বাংলাদেশি সার্ভিস আছে, বাংলাদেশি মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত কিছু। আমাদের এখানে সেলফিনের পিনটা ভুল হয়েছিল, আবার নতুন করে পিন দিলাম, জাস্ট লগ ইনে ক্লিক করলাম। সেলফিন লগ ইন হচ্ছে, দেখছেন সাকসেসফুলি সেলফিনটাও লগ ইন হয়েছে। তো এরকম করে আপনি সমস্ত বাংলাদেশি অ্যাপস ইউজ করতে পারবেন এই ভিপিএনের মাধ্যমে, এবং সিম্পলভাবে সেট আপ করে দেখালাম যে কীভাবে সেট আপ করতে হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি এটা বন্ধ করে দেখাচ্ছি আমার লোকেশনটা। ভিপিএন অ্যাপসে গেলাম, যাওয়ার পর জাস্ট এখানে সেম আগের মতো এখানে ক্লিক করব, বন্ধ হয়ে যাবে। ক্লিক করলাম, বন্ধ হয়ে গেল। এখন আমার লোকেশনটা সেম যেখানে আছে এখানকার লোকেশন দেখাবে। এখন চেক করে দেখাচ্ছি আপনাকে আমার লোকেশনটা। হোয়াট মাই আইপি অ্যাড্রেসটা রিলোড দিই, রিলোড দিলে আপনার লুট নিচ্ছে। দেখেন এখন আমার লোকেশন সৌদি আরবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনি যার কাছ থেকে ভিপিএনটা নেবেন আপনাকে ইউআরএল, এজর, পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিবে। এখন দেখে আপনাকে বিকাশে, এখন দেখবেন বিকাশে আপনি ঢুকতে পারবো না। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি, সরি বিকাশ অ্যাপস ইজ, মানে বাংলাদেশের ভিতরে চলবে, শুধু বাংলাদেশের বাইরে চালানো যাবে না। তো এই সমাধানটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।